কাঁচা আম ঘরে রেখে দিয়েছিলাম। আমগুলো একটু হলুদ হয়ে গেছে। এই গরমে কাঁচা আমের শরবত না খেলে কি খেলেন বলেন তো? বাইরে থেকে বেরিয়ে আসলেই মনে হয় যে কাঁচা আমের শরবত এক গ্লাস খেলেই শরীর জুড়িয়ে যায়। কাঁচা আম কেটে পুদিনা পাতা, একটা কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া, বিট লবণ, পুদিনা পাতা সব ব্লেন্ডারে একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। পানি দিয়ে দিলাম 1/2 লিটার। ভালো করে ব্লেন্ড করে আগে পুদিনা পাতা, কাঁচামরিচ, বিট লবণ এগুলো সব মিলিয়ে নেব। এগুলো মিলিয়ে ব্লেন্ড করে তারপর চিনি দিয়ে দেব। এবার চিনিটা দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেব। আমার কাঁচা আমের শরবতটা প্রায় রেডি। এখন আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম কাঁচা আমের সুন্দর একটা রং আসার জন্য। তারপর ভালো করে মিলিয়ে নিয়ে আমি আইস কিউবে এগুলো রেখে দিব। গ্লাসে আমি 1 গ্লাস খাচ্ছি। আর আইস কিউবে এগুলো রেখে আপনি মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি আইস কিউবে যেগুলো রেখেছি এগুলো ডিপে রেখে দিলাম ফ্রিজে। এগুলো আমি মাস জুড়ে সংরক্ষণ করে রাখব। আর কিছুটা জুস আমি একটা কন্টেনারে রেখে দিলাম সংরক্ষণ করে। ওগুলো আমরা নিয়মিত খেতে পারবো। এইভাবে কাঁচা আমের জুস করে দেখুন, এনজয় করুন এই কাঁচা আমের সিজনটা। আমের সিজন প্রায় শেষ হতে চলল। আমার গাছের পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দিয়ে এখন আমি শরবতটা এনজয় করছি। আপনারাও আমার সাথে এনজয় করুন, জয়েন করুন আমার সাথে। কেমন লাগলো কমেন্টে